এভাবে বানালে বেগুনির ভিতরে বেগুনের পরিবর্তে পটল আছে কেউ টেরও পাবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ বেসন। আমার হাতে রয়েছে জোয়ানটাকে খুব ভালোভাবে রাব করে নিয়ে বেসনের ওপরে দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি কালো জিরে, তারপর দিয়ে দিলাম একটুখানি কুচানো কাঁচা লঙ্কা, একটুখানি আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম গ্রেট করা আদা। তারপর দিচ্ছি চাল গুঁড়ি, এখানে আমি ছোট চামচের 2 চামচ চাল গুঁড়ি দিলাম। দিলাম প্রয়োজন মতো নুন এবং সামান্য পরিমাণে হিং। হিং দিলে ভীষণ ভালো গন্ধ আসে এবং হজমেও সাহায্য করে। চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম জল। জল দেবার পর খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর দিচ্ছি আমার স্পেশাল টাচ, সেটা হলো ইনো দিয়ে পুনরায় আরেকবার মিক্স করে নেব। অনেকেই বলেন খাবার সোডা বেশি হয়ে গেলে বেগুনি একটু খসখসে ও শক্ত প্রকৃতির হয়ে যায়, কিন্তু ইনো দিলে সেটা হবে না। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে পটলের স্লাইসগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা পিঠ হয়ে গেলে প্রত্যেকটা বেগুনিকে উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নেব। তারপর এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিয়ে তেলটা ছড়িয়ে আমি তুলে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি বিট নুন এবং চাট মশলা। চাট মশলা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এখন গরম গরম খিচুড়ির সাথে আমি সার্ভ করে দিয়েছি পটলের বেগুনি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবে।